ফেরাউন চিন্তা ভাবনা করলো এত রাস্তা, এত সুন্দর রাস্তা জীবনে দেখি নাই। 12টা গোত্রের জন্য 12টা রাস্তা এমন একটা তৈরি করলেন কাছের ঢাল দিয়া, সুন্দর করে আল্লাহ পাক তৈরি করেছেন ফেরেশতার মাধ্যম দিয়ে, সাথে সাথে হয়ে গেলাম। ফেরাউনের বাহিনী যখন পার হতে আরম্ভ শুরু করলাম, এবার ফেরাউন চিন্তা ভাবনা করলো আমি তো রাস্তা সুন্দর পেয়েছি, পার হয়ে যাব। এবার পানি বলল আল্লাহ কেমনে এই ফেরাউন কার ছাড় দেওয়া যায়? আর দেওয়া যাবে না, ফেরাউনকে কি আর ছাড় দেওয়া যায়? এবার পানি বলল আল্লাহ তুমি কেমনে কে সুবাইয়া মারবা না, আমাকে একটু তুমি হুকুম দাও। সাথে সাথে ফেরাউনকে সুবাইয়া মারি, বলেন সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশের অবস্থা দেখুন, ফেরাউনের চোখের ভিতরে মুখের ভিতরে যেভাবে ধাঁধা দিয়েছিল, যেরকম কৌশল দিয়েছিল, আজকে যারা ফেরাউনের বাহিনী বাংলাদেশে রয়েছে তাদেরও মুখে এইরকম চোখের ভিতরে ধাঁধা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওরাও চিন্তা ভাবনা এই রাজত্ব আর জীবনে ফসকিবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ কৌশল বলুন আর আছে না নাই? শুনছেন না দাবা খেলেন না, উনি কি এখন আছে বেঁচে? হুকুম হচ্ছে কার? উনি মনে করছিল যে সারা জীবন মনে আমার লাইফটা এইভাবেই চলবে। ওকেও ধরছে আজরাইল, ওনাকেও ধরছে আল্লাহ, গ্রেফতার করছে, আর সময় নাই। খেলতে খেলতে পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। কাউকে ছাড় দিবেন আল্লাহ। সারা জীবন চেষ্টা করতেছেন বেঁচে থাকার জন্য, বাঁচার জন্য আসেন, যেতে হবে আল্লাহর দরবারে। এই জন্য কৌশল অবলম্বন বাদ দেন, আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করেন। আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছায় দেবে। বলে সুবহানাল্লাহ। ফিরাউনের ইতিহাস লম্বা ইতিহাস, আমি ওদিকে গেলাম না। তবে এই দিবসটার অনেকটা একটা ফজিলত আছে। এই দিবসে কোন কোন ব্যক্তিকে, কোন কোন নবীকে, কোন কোন সাহাবীদেরকে ছাড় দিয়েছেন আল্লাহ। এই দিনের ভিতরে সর্বপ্রথম দিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মুহররমের দিবসে 10 তারিখে আল্লাহ পাক এই দিনে তাদেরকে মুক্তি দান করেছেন। বলে সুবহানাল্লাহ। আবার এই দিনের ভিতরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দিনে তাদের মুহররমের 1 তারিখে তাকে শহীদ করা হয়েছে, মেরে ফেলা হয়েছে এই দিবসে। এই জন্য খুব একটা ছোটখাটো দিবস নয় মুহররমের মাস, খুব গুরুত্বপূর্ণ মাস। আমরা হেলাই খেলাই মনে করি, তাই না, যে মুহররম মাস মানে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, খুব গুরুত্বপূর্ণ মাস। কেন দিলেন? আদমের থেকে শুরু করে নিয়ে এবার দিয়েছেন হযরত ওমর, ওসমানকে শহীদ করা হয়েছে। এরপরে 1 নয় 2 নয়, শিয়াবে আবু তালিবের জেলখানায় আল্লাহ রাসূলকে 3 বছর রাখা হয়েছে। বলে সুবহানাল্লাহ। কয় বছর? শিয়াবে আবু তালিবের গোষ্ঠীরা কারা? ওদের জেলখানায় কয় বছর ছিলেন রাসূল? 3 বছর। আমরা কয় বছর ছিলাম? কান গেছি একদিন সুন্নাত পালন করেছি, খালি তো মসজিদের ভিতরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই জালিমের অন্তর্ভুক্ত এইটুকু ভিতরেই, তাই না? এইটুকু জিকির আজকার আমাদের মসজিদের ভিতরে জিহাদ করেছি, ইসলামের জন্য আন্দোলন করেছি, করি নাই। আজকে আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, এদের বিরুদ্ধে আন্দোলন করতে আমরা পারি না। শুধু একটাই কারণ, সকল মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে স্লোগান দিয়ে আমরা রাস্তায় নামি, ফেরাউনের গোষ্ঠী বাংলাদেশে অবস্থান করতে পারে না মুসলমান, ঠিক কিনা? পারবে না। কারণ এদিকে ভারতে এমনি কষ্ট দিচ্ছে মুসলমানদেরকে নরেন্দ্র মোদী দাদা, আমাদের বাংলাদেশের মুসলমানের উপর জুলুম, নির্যাতন, হামলা মামলা দিচ্ছে কিছু ফেরাউনের নারীর গোষ্ঠীরা। কথা বলেন ঠিক কিনা? কোন দিকে আমরা যাব? যাওয়ার কি রাস্তা আছে? যদি যাওয়ার রাস্তা থাকতো বাংলাদেশ থেকে পার হয়ে অন্য দেশে যাইতাম, কি ঠিক কিনা? আজকে এই কারবালার ইতিহাস, কারবালা এমন একটা জিনিস, কারবালা হচ্ছে যে স্থান বিজয়ের, যে জিহাদ করা আমাদের দরকার, সে জিহাদ আমাদের নাই, আছে নাই। আজকে ফিলিস্তিনের অবস্থাটি খুব ভালো, ভয়াবহ কাণ্ড, এগুলোর বিরুদ্ধে আমাদের আন্দোলন করা দরকার মুসলমানের। কথা বলেন ঠিক কিনা? আমাদের সরকার যদি আমাদেরকে যাওয়ার একটা সুযোগ করে দিত, আমরা ওখানে যাই জিহাদ করে, জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জীবন দিতাম। কথা বলেন ঠিক কিনা?
সে সুযোগ আমাদের নাই, রাস্তা আমাদের বন্ধ করে দিয়েছে। সম্মানিত ভাইরা, একটাবার খেয়াল করে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইমাম হাসান হোসাইনের জারিটা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে 50,000 বছর, কত বছর বছরে 50,000 বছর বয়সের পরে এই যে কারবালার প্রান্তে এই দিবসগুলো পালন হয়েছে, কিন্তু আগে এই দিবসগুলো পালন হচ্ছিল না। তার মানে হলো কারণ ওই শিয়াবে আবু তালিবের গোষ্ঠীগুলি, ইয়াজিদের বংশধর, আল্লাহর রাসূল বলেছেন, কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, ইয়াজিদের গোষ্ঠী যতদিন থাকবে ওরা হয়তো সময় পাবে 2 বছর 8 মাস। ইয়াজিদের ভিতর থেকে মাত্র সময় পেয়েছিলেন 2 বছর 8 মাস, ওরা রাজত্ব বহাল করেছে। কিন্তু এখনো বর্তমান কিয়ামত পর্যন্ত ওই ইয়াজিদের বংশ থেকে একজন ব্যক্তি রাজত্ব বহাল করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমি দৃঢ় বিশ্বাস, আমাদের বিশ্বাস, আপনাদের বিশ্বাস, যারা কোরআন মানে হাদিস মানে ওদের বিশ্বাস থাকবে, যারা ইয়াজিদের গোষ্ঠী বর্তমান রয়েছে ওদের একদিন সময় আছে, কোনদিন শিয়ার যদি ফসকে যায়, ইয়াজিদের গোষ্ঠী যেরকম একটাও রাজত্ব পায় নাই, এরাও পাবে না। কথা বলেন ঠিক কিনা? এরাও পাবে না। আমরা যতই সময় নেই, যতই কিছু করি, বাহাদুরি করি, কোনোই লাভ নাই। কিন্তু আল্লাহ যেদিন ধরবে আর বাহাদুরি কোলাবে না, যেরকম ফেরাউনকে ধরেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে দিন কায়েম করো, দিন প্রতিষ্ঠা করো। এর জন্য যদি ওই কাফির মুশরিকদের বিরুদ্ধে যদি লড়াই করা লাগে, ওরা যদি যুদ্ধ করে তোমরাও যুদ্ধ করো, ওরা যদি তোমাদেরকে আঘাত করে তোমরাও আঘাত করো, পাল্টা জবাব দাও। আমরা কি পারতেছি পাল্টা জবাব দিতে? পারতেছি না। হিন্দুরাও আল্লাহ আল্লাহ বলে, ওরাও বিশ্বাস করে, কিন্তু মুসলমানের ভিতরে আমাদের বিশ্বাস খুবই কম। বিশ্বাস কম না? খেলায় যখন পড়ি, বিপদে যখন পড়ি, আল্লাহকে তখন আমরা মানি আর আল্লাহ আল্লাহ জিকির করি, তাই না? এই যে কিছুদিন আগের ঘটনা নিউজ, যে বগুড়া 4 মাথা যে সিউজ গাড়ি আছে নাকি রথ যাত্রায় যারা মারা গিয়েছেন প্রায় 5 জন 6 জন, আর প্রায় 40 থেকে 45 জন এরা আহত হয়েছে। আর যে কতগুলো হয়েছে আল্লাহই ভালো জানে, আর যারা বর্তমান দেশ পরিচালনা করতেছে ওরাই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? গোপন আছে না? আছে তো, বাংলাদেশে গোপন হয়, গুম হয়, খুন হয়, সবই হয়, সবই গোপন রাখে। যাই হোক, আলহামদুলিল্লাহ ওদের মানে ওদের কাছ থেকে আমরা সেই নিউজটা পেলাম, একজন ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহ আল্লাহ জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছে। কিসের ঠেলায়? যে মৃত্যু আছে সার নাই। ফেরাউন যখন বলছে যে আল্লাহ আমি তোমাকে স্বীকার করে নিলাম, আল্লাহ বলে তো ওই ফেরাউনের বাহিনীরও চিন্তা ভাবনা করছে যে আমরাও মেনে নিলাম। ঠিক বলে তো, মৃত্যুর আগে যদি আমি এগুলো মেনে নেই, এরকম তওবা করি, আল্লাহ কি মানবে? মানবে না। আমরা এই বয়সে এই সময়ে আমরা তওবা করব, আল্লাহ আমাদের তওবাকে যদি কবুল করে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো। আল্লাহ সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইরা, এই কারবালার আমরা যে রোজাটা আছে, আমার মা বোনদেরকে একটু বলে দিবেন, অনেকে থাকে না, বিশেষ করে মা বোনেরা করে। ছেলেদের ভিতরে আমরা খুব কম করি, কারণ আমাদের ইবাদত বেশি করা লাগে না, তাই না? মা বোনেরা একটু অবসর পালি কাজটা করে, বেশিরভাগ নফল রোজাটা বেশি থাকে। আর আমাদের ছেলেরা রোজা রাখতে চায় না, আর একটু কাজকর্ম করে, ইনকাম করে, এই জন্য একটু ব্যস্ততার কারণে তারা করতে পারে না। কিন্তু মা বোনদেরকে বলবেন যে 2টা রোজার ফজিলত আছে না নাই? এই 2টা রোজা যদি কেউ করতে পারে তার জীবনে সগীরা গুনাহ মাফ। বলেন সুবহানাল্লাহ। আর কবিরা গুনার মাফের জন্য তওবা করা লাগবে। কি করা লাগবে? বারবার তওবা করা লাগবে, ইস্তিগফার করা লাগবে। এই তওবা যদি করি বারবার, এই তওবার বিনিময়ে যদি আল্লাহ মাফ করে দেন, তাহলে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো। আর তওবা না করে যদি কেউ মৃত্যুবরণ করে, আল্লাহর রাস্তা, আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো না। আল্লাহ জান্নাত তৈরি করেছে মুহররমের মাসে। বলে সুবহানাল্লাহ। তাহলে এই মাসটা কার? আল্লাহ। প্রধানমন্ত্রী যদি আপনাদের এলাকায় আসে, আসার পরে যদি একজন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে ডাক দিয়ে বলে যে তুমি আমার ছেলের মতন, বলেন তো সেই ছেলেটা কি করবে? অহংকার ভরপুর হয়ে যাবে। কি প্রধানমন্ত্রী আমাকে বলতেছে তুমি আমার ছেলের মতন, তাহলে তার মনের ভিতরে একটা অহংকার আসবে যে আমাদের প্রধানমন্ত্রী আমাকে বলছে। আর আল্লাহ বলতেছে যে আমি তোমাকে এইরকম প্রধানমন্ত্রী নয়, তার চাইতে আমি নিকটবর্তী করে নেব। বলে সুবহানাল্লাহ।
তুমি আমি তোমাকে তৈরি করেছি, এরকম মুহররমের মাস তৈরি করেছি, মুহররমের মাসকে যেরকম গুরুত্বপূর্ণ হিসাবে আমি কাছে নিয়েছি, তোমাকে আমি আল্লাহ এইভাবে কাছে নিব। তুমি আমার একমাত্র ইবাদত করতেছো, আল্লাহর দিন কায়েম করতেছো, দিন কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য জীবন দিচ্ছ আল্লাহর রাস্তায়। আমি আল্লাহ আর দেরি করতে পারি না, তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা এখান থেকে শিক্ষা নিলাম, এই মুহররমের মাস থেকে আমরা শিক্ষা নেই। তার মানে হলো, এক নাম্বার হলো সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, জোট হতে হবে, আল্লাহর দিনগুলো কায়েম করতে হবে। সকল মুসলমান ঐক্যবদ্ধ যদি হতে পারে, দুই নাম্বার হলো ইয়াজিদের গোষ্ঠী থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়লাম, ইয়াজিদের বংশ ধরে আমরা চলাফেরা করলাম, বলেন তো কি ঈমানটা থাকবে? সঠিকভাবে ঈমান থাকবে? আমরা গোল আলুর মতন নামাজও পড়ি, রোজাও রাখি, শয়তানের কাজও করি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার কথাগুলো বুঝতে পারছেন? আজকে একটু মুহররমের কথাগুলো বুঝে দিলাম যে এগুলো আমাদের ভিতর না থাকার কারণে আমাদের ঈমানটা একেবারে দুর্বল। আমরা জান্নাত পাবো কিনা এটাই আমরা জানতেছি, কেমনে জান্নাত পাবো? জান্নাতের কাজ করতে পারতেছি না। আমরা জান্নাত আর জান্নাত নিয়ে আমরা ব্যস্ত, কিন্তু জান্নাতের কাজ করা লাগবে, তাই না? তা আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজ এবং তওবা করা আর এই রকম নফল ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। আমরা সকলে প্রস্তুতি নিব, নফল ইবাদতটা করব। মুহররমের রোজা হচ্ছে দুইটি, 9 তারিখ এবং 10 তারিখ। কয় তারিখ? 9 তারিখ। ইংরেজি মাস না, আজকে হচ্ছে আরবি মাসের 5 তারিখ। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, তার মানে 9। মঙ্গলবার আর বুধবার দুইটা রোজা রাখবেন। আমার মা বোনদেরকে বলবেন দুইটা রোজা যেন অবশ্যই থাকে, আর আপনারাও থাকবেন। কারণ রোজা রাখলে শরীরের অনেক মানে খারাপ কাজ থেকে, মানে শরীরের অলসতা বা শরীরের ভাইরাস সম্পূর্ণ মুক্ত হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। ঠিকই, রোজা রাখার অনেক গুণ আছে। আমরা মনে করি সারাদিন খাইলাম আর কাল ঢেকার পারলাম, তা না। রোজা আমরা রাখবো, নফল ইবাদত বেশি বেশি করবো। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলে নফল ইবাদত করব আর আল্লাহর দিনগুলো কায়েম করব, আল্লাহর সুন্নাতগুলো জারি করব। আল্লাহ সকলকে এই সঠিক বোঝার তৌফিক দান করুন। বলে আল্লাহুম্মা আমিন।